বিয়ে করেছো, তো বাচ্চা কাচ্চা হচ্ছে, তুমি বুঝতে পারছো, তুমি বাজারকে হিসেব করে হাজার করছো, জমি হাল এখন হয়ে যাবে, তুমি জ্ঞানকে ছেড়ে দিচ্ছ, হ্যাঁ আন্দোলন করে তুমি হাল দিচ্ছ, তোমার সব জ্ঞান আছে, আর তুমি তুমি কি পাগলা যদি না হয়, কেউ যদি নিজে নিজে পাগল সাজে, গ্রামের লোক ভালো বলে না, বাপ মা ভালো বলে না, এলাকার মানুষ ভালো বলে না যে ছেবলা লোক। আমরা তো পাগলা না। আল্লাহ যখন আমাদের ডাকে কাজ করতে গিয়ে যদি ঘুগলুমবাজি করি, বলি কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না, আল্লাহ বলবে তুই তো পাগলা না, কিছুক্ষণ পরে তোর ডেকে নেবো, তোর কপালে আগুন জ্বালাবো, তোর বাপ শেখাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি কার জন্য পাগল সেজেছিলিস, কার জন্য মুক্কু সেজেছিলিস, কার জন্য শেখার সময় পাইনি বল। তোর বোনাই ভাইরা ভাই খালাতো ভাই 14 কাজ করে কেউ ঠেকাতে পারবে না, সব ব্যান করে দিলাম, তোর কাছে কৈফিয়ত দেব আমি আল্লাহ। শিখতে বললে শেখে না, পড়তে বললে পড়ে না, নামাজ পড়তে কিছু জানে না, তাহলে মালিক কাজে রাখছে কাদের গোলামদের। তাহলে প্রত্যেকটা মিস্ত্রির যন্ত্রপাতি নিয়ে যাওয়া দরকার আছে না? না আছে, আছে। $15 দাম একটা বই কেন, নামাজ শিখা কেন না? কোরআন শরীফ ভালো হোক, বিশাল জিনিস শেখো না। মুখ নাকি এই মুখে বলে কি মুখ নাকি? এটা মুখের মতো আরেকটা জিনিস থাকে পিছনে, তার আমি নাম বলবো না, যারা বুঝতে পারছে বুঝাইলেন। ও কলিজার টুকরা না, ও যুবকেরা জনেরা, যে মুখে কথা বলে আর সেটা সঙ্গে সঙ্গে উল্টো করে, এটা মুখে বলে না, পিছন দিক দিয়ে বলে। কলিজার টুকরা ভাইরা আমার, দুটো হাতে ধরে বলি, এলাকায় সম্মান আছে, এলাকার মানুষ সম্মান দেয়। আপনি একজন দামি লোক, জ্ঞানী লোক, হঠাৎ করে মসজিদে আসলেন, মুয়াজ্জিনের মা মারা গেছে, ইমাম সাহেবের বাপ মারা গেছে, দুজন সব চলে গেছে, আপনার জামা কাপড় ভালো, টুপি ভালো, মাথায় দাড়ি ভালো, মুখে সব লাইন ক্লিয়ার। মাগরিবের সময় এসে দেখছি ইমাম নাই, নামাজ পড়াতে বলছে, কাকা দাঁড়াও, বলতে হবে না, তুমি দাঁড়াও বলতে হবে না, তুমি তো হজ করে তো বলছে, তাহলে তুমি দাঁড়াও বলতে হবে না। তার মানে আমি এসব কিছু জানি না, আমার ছেলের টাকা আছে, আমার টাকা আছে, জামা কাপড় গাইডে ঘুরছি, আসলে আমি ভুগুরু, তোমরা বুঝে নাও, ভুগুরু ভুগুরু ভুগুরু। শেষের বেলাদের কীর্তি গেলাম দেখে একটা টোটোওয়ালা এসে 60 গা দিয়ে মাগরিবের নামাজটা পড়িয়ে দিয়েছে। ও কলিজার টুকরারা, কোরআন যার ভিতরে নাই, আল্লাহর কালাম যার ভিতরে নাই, সারা জীবন অপমান হবে, কবরে গিয়ে মার খাবে, হাসের মাঠে মার খাবে, মিজানের পাল্লায় ওখানে ঝাপটা খাবে, আর ওদিকে পুলসিরাতের কোল পার হতে গিয়ে জাহান্নামের আগুনে পড়বে, সেদিন কেউ ঠেকাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, আপনার যে প্লাস্টিকের চটে বসে আছেন, চটটাকে যদি মেহনত করে চটটাকে তুলে রেল কাট করা হয়, সকালবেলা প্লাস্টিক গালাই কারখানা দিয়ে যদি এটা রেল কাট তৈরি করে আর আপনাদের কাছে দেওয়া হয়, ভাই কালকের যারা পা তুলে দিয়ে বসেছিলিস, আজকের এতে একটু পা দে, ওই প্লাস্টিকের রেল কাট মতো করে নিয়ে এসেছি, আপনারা কেউ পা দেবেন না, তার একটাই কারণ, ও রেল কাট ছিল, রেল ও প্লাস্টিক ছিল, তখন পা দিয়েছি, এখন রেল কাট হয়ে গেছে, ওতে আর পা দেওয়া যাবে না, বরং চুমা দেব রে, পা দেব না। ওরে কমা দামি প্লাস্টিক, তোর তো সম্মান ছিল না, তোর তো কোনো ইজ্জত ছিল না, আজকে তুই পরিবর্তন হয়ে গেছিস বলে, রেল কাট হয়ে গেছিস বলে আর তোর লাথি মারবো না, তোর এইবারে শুধু চুমা দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। এইটা আমি শিগগিরই মুছি রে সোনা, আবার এই পায়ের তলায় দিয়ে বসে আছি, গাড়ি ভিতরে হিমহিম করে না, করে না, মাল পুরানো হয়ে গেছে, দাম নেই আর। এইটাকে ছিঁড়ে 4 কোণা 4টে দড়ি বেঁধে একটা করে সেলাই করে যখন কোরআনের জুজ দান করে দিয়েছি, আল্লাহর কসম আর কেউ পা দেবে না, শুধু বলবো রে তোমার আমি রকম করে সম্মান ছিল না, আজকে তুই পরিবর্তন হয়ে গেছিস বলে তোর আর লাথি মারবো না কোনোদিন, তোরে শুধু চুমা দেব। অকলিজার টুকরারা,
একটা সেগুন কাঠ, একটা ধোঁদর কাঠ, একটা সেগুন কাঠ, একটা ধোঁদর কাঠ, একটা শাল কাঠ আর একটা সুন্দরী কাঠ, এদের দাম। কিন্তু একটা খিরিস কাঠের রেল কাঠ করেন, আর সেগুন কাঠের মসজিদের দরজা মাদ্রাসার দরজা করেন, আর যেখানে দামি দামি ঘর বাড়ি আছে করেন। ওরা তো সম্মান নাই। কমা দামি রেল কাঠ হলে ওজন খিরিস কাঠের রেল কাঠ যদি হয়, এর এত সম্মান বেড়ে যায়। মাস্টারে চুমা দেয়, ডাক্তারে চুমা দেয়, মাওলানা মৌলবি চুমা দেয়। ওই কমা দামি শিরিষ কাঠ শুনলে তোর চেয়ে দামি কাঠ আমার বাড়ির দরজায়, তোর থেকে দামি কাঠ মসজিদের দরজায়, তোর থেকে দামি কাঠ মাদ্রাসার দরজায়। তাতে কোনোদিন চুমা দেয়নি। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। এই জন্য নেলোর বেটা, পাগলার বেটা, ভেলোর বেটা, ফকিরের বেটা, ভিকিরির বেটা, ঠ্যাং ভাঙার বেটা যদি কোরআনের সোহবত লাই, আল্লাহর কসম প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, এরা সবাই তার পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। ভেলোর বেটা যখন বলবে হাঁটা তখন হাঁটতে হবে, যখন বলবে সোজা তখন সোজা হতে হবে। এর আগে পরে কেউ যদি হাঁটুর হয় তার কপালে 2,88,00,000 জাহান্নামের আগুন লেগে যাবে। শাল কাঠ আবার সেগুন কাঠাও জায়গায় যদি আসো দাম বেড়ে যাবে। খিরিস কাঠ যদি হোক জায়গায় আসো তার দাম বেড়ে যাবে। না না চালাও। কোরআনের পাওয়ার বলছি, কোরআনের পাওয়ার, পাওয়ার কত আর আমরা পড়লেই লাভ হবে কত। দুনিয়ার ঘটনা মুখস্থ, এক্ষুনি তোমার ঘটনা বলে মাথা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো, কালকে ভ্যাকান্সি চলে যাবে। সব বলছি আমি, যা বলছি এক যাতে বলবো। এদিকে সময় দেবো তো নাকি বলবো? সময় দেবো তো, আপনারা শুনবেন তো? হ্যাঁ। এখন পানি গরম মানে কি, হাঁড়ি কোথায় ঠিক হয় না, পানি তো গরম হবে। তারপর তো শুরু হবে। কিন্তু হাঁড়ি সন্ধান এখন হয় এমনি সব শুরু হচ্ছে। অনেকক্ষণ যাচ্ছে না দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করেন। এই আল্লাহুম্মা সাল্লি আলা রোমালের আর কাঠের সম্মান বাড়লো কেন? প্লাস্টিকের চটে একটু বলে, মানে কোরআনের সব বদলিচ্ছে। রেল কাঠে কোরআন নেই তবুও সম্মান আছে না? এই রেল কাঠ কেন? এই কোরআনের কাজ যাবে একদিন, কোরআনের কাছে একদিন যাবে, যাবা বলে রেডি। আল্লাহর কসম, আপনারা যদি কোরআনের কাছে যাবেন বলে নিয়ত করে, আপনারা যদি একটা কায়দা কিনে মক্তবের হুজুরের কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে নাম লিখিয়ে দেন, এত সম্মান বাড়বে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, রাস্তার পিপিলিকার দোয়া করবে, ফেরেশতারা ডানা পায়ে তলা বিছিয়ে দেবে। আপনি যদি মারা যান আপনার নামটা শহীদদের খাতায় লেখা হবে। জোরে বলুন। এইবারে একটা মিসাল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেন, পৃথিবীর জমিনে তোমরা প্রত্যেকটা বেটা ছেলে, মেয়ে ছেলে, বুড়ো বুড়ি, জন যুবক 24 ঘন্টার ভিতরে একটা মিনিট কি কোরআন শিখতে পারো না? কমিনিট? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। বাকি কিছু কিছু বাব্বর মার্কা লোক আছে সমাজে বলে খালি ইংলিশ শিখবো না, হিন্দি শিখবো না, ফার্সি শিখবো না, এই শিখবো না, অঙ্ক শিখবো না। নবী বলেন সব শেখো। ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, কোরআন শরীফ 1 মিনিট। আমার নবী কি খুব খারাপ বলেছে? জোরে বলে। তোমার ছেলে আইপিএস হলো, আলহামদুলিল্লাহ, লয়ার হলো, আলহামদুলিল্লাহ, জজ হলো, আলহামদুলিল্লাহ,
না, তোমার ছেলের সম্মান বাড়বে কি করে শোনো। ওই আইপিএস জজ, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, এমপি, এমএলএ হলো। হঠাৎ করে জুমার নামাজ হতে ইমাম নাই। আপনার জ্ঞানগম্যি ভালো ছিল, ওই আইপিএস জজ করার সময় মাঝে মাঝে 1 মিনিট করে আরবি টিউশনি দিতেন। ছেলে আরবি দক্ষতা ভালো ছিল, ইরাকে গিয়ে কোরআন পড়েছে, আমেরিকায় পড়েছে, জাপানে পড়েছে, জার্মানে পড়েছে, মিশরে পড়েছে, সব জায়গায় যখন বেড়াতে গিয়েছে কোরআন পড়েছে। সবাই বলে এত শিক্ষিত মানুষ এত সুন্দর কোরআন জানে। হঠাৎ করে এক মসজিদে গিয়েছি, ইমাম নাই। আপনার জজ বলছে আমি জুমার খুতবা দিয়ে দেব। সম্মান বাড়লো না কমলো? এইবারে যাদের বলছে নামাজ পড়াও বলতে পারবো না, যাদের বলছে স্কুল মাস্টার বলছে জুমা পড়াও বলতে পারবো না, এসার সময় এসে নামাজ পড়তে প্রফেসর বলতে এসার নামাজ পড়াও বলতে হবে না। তার মানে গ্রামের লোক জানে এর বাবা কোরআন বিরোধী বলে কোরআন শেখায়নি, তাই এর মতন জজ পিছনে পড়ে তার সামনে যাওয়া যাবে না। সে কোরআন পড়তে পারুক, ভিখিরির বেটা হোক, পাগলের বেটা হোক, আর বেওয়ার ছেলে হোক, আল্লাহ